আমাদের ভোট বৃদ্ধির প্রয়োজন নয়, খাঁটি লোক বৃদ্ধি প্রয়োজন। কর্মীদের দেখলে নেতাদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি না হয় তো কিসের নেতা হবে? বাংলাদেশের যে বিধান চলছে এটিকে বহির্বিধান না মানুষের বিধান? গণতন্ত্রের নেতৃত্ব নিয়ে ঘরে 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 ঝগড়া, কিন্তু ইমারত ও বয়াত ভিত্তিক সংগঠনের নেতৃত্ব নিয়ে কোনো ঝগড়া আছে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ্য অর্জনের জন্য, যে কোনো কাজের সফলতার জন্য সর্বাগ্রে লক্ষ্য নির্ধারণ করা কর্তব্য। এখানে চৌরাস্তার মাঝখানে আম চত্বরে দাঁড়িয়ে আমি লক্ষ্য যদি নির্ধারণ করতে বসি, আমি ডাইনে যাবো না বামে যাবো না, নাকি পিছনে যাবো না সামনে যাবো, অবশ্যই আমাকে অ্যাক্সিডেন্টে মরে যেতে হবে। আহলাদের যুব সংখ্যার ছেলেদেরকে আমরা একটা লক্ষ্য দিয়েছিলাম। লক্ষ্যটা কেউ বলতে পারবা? বলো তো। সবাই বলো, সবাই বলো। আমাদের একটা রাজনৈতিক স্লোগান আছে, সেটা কি বলতে পারবে? বাংলাদেশের যে বিধান চলছে এটিকে বহির্বিধান না মানুষের বিধান? আমরা কি এর সঙ্গে আপোষ করতে পারবো? আমাদের একটা চাওয়া পাওয়া আছে, আমরা চাই এমন একটি ইসলামী সমাজ। সেটা কি? এগুলো যেন মুখস্থ থাকে, গ্রামে গঞ্জের সর্বত্র যুবকদের জবাব দিয়ে এই কথাগুলো যখন বের হতে শুরু হবে, একদিন একদিন সমাজের মধ্যে পরিবর্তন আসবে। নিজে যেটা বলছি সেটা যদি না করি তাহলে সেটা মনাফতি হবে না। একটু আগেই কাবির বললো লিবা তাকুলুনা মা লা তাফআলুন, কিন্তু এটাও তো জরুরি। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি বলো সাফফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে যারা সংগ্রাম করে সারিবদ্ধ হয়ে দলবদ্ধভাবে, সারি যেন ভেঙে না যায়, এটাই আমার উপদেশ। যুদ্ধের ময়দানে সারি ভেঙে গেলে সে ধ্বংস হয়ে যাবে। মনে পড়ে বদরের যুদ্ধের কথা, মনে পড়ে ওহদের যুদ্ধের কথা। মাত্র 40 জন সারি ভেঙেছিল, 50 জনকে আল্লাহ রসুল পাঠিয়েছিলেন তোমরা এই গিরির পথ পাহারা দাও। মনে পড়ছে? ইতিহাসে পড়লে মনে পড়ে। কিন্তু মাত্র 40 জন, দেখছি তো বিজয় হয়ে গেছে, গনিমতের মাল পুরো আরম্ভ করেছে। তারা আর কোনো কথা শোনেনি, তারা দল ভেঙে সোজা চলে গেল ওদের ময়দানে গনিমত কুড়ানোর জন্য। মাত্র 10 জন টিকেছিল সেদিন। ওই ফাঁকে শত্রু ঢুকে পড়ে ওর 10 জনকে খতম করে দিয়ে ঢুকে পড়লো ওদের ময়দান। সাক্ষাৎ বিজয় পরাজয় পরিণত হয়ে গেল। যদি তোমাদের মধ্যে কোনো কোনো যুব সংঘের সদস্য হওয়া সত্ত্বেও তাদের চলাফেরায়, আকীদা এবং আচরণে দ্বিধা বিভক্তি আসে, তাহলে তোমার একজনের জন্য তোমার পুরো ওই জেলাটাই বা ওই সংগঠনটাই নষ্ট হয়ে যাবে। যেটা আমরা আড়াটে উপলব্ধি করছি। আমি এখন বেঁচে আছি, আমি সারা দেশ করে তৎকালীন সময় আমি সহ মোট 7 জনকে দিয়ে ট্রাস্টি কমিটি গঠন করে, ট্রাস্টি বোর্ড 6 জনই আমার সঙ্গে বিক্রি করেছে। আমি তো আছি। মানুষ তোমার খুব কঠিন। শেখ মুজিব 100 লোক চাইছিলেন দেশ স্বাধীনের পরে, তো আমাকে 100 লোক দাও, যাদেরকে দিয়ে আমি দেশ চালাতে পারি। পাননি। শেষ করে দুঃখ করে বললেন, অন্যেরা পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। ফখরুদ্দিন আহমদ যখন তত্ত্বাবধায়ক সরকারে এলেন, তখন তিনি লোক খুঁজতে শুরু করলেন। ওকে বলে সার্চ কমিটি।
উনি পান না। শেষকালে ওনার দৃষ্টিতে যে মাত্র ওনাকে সহ মাত্র 10 জন হয়ে, সে 10 জনকে দিয়ে উনি দেশ চালিয়েছেন 2 বছর, 5 দিন কম 2 বছর তিনি দেশ চালিয়েছেন এই 10 জনকে দিয়ে। আর এখন 500 লোক নিয়ে দেশ চালাতে পারছে না। লোক পাওয়া খুব মুশকিল। আহলাদের যুব সংখ্যার ছেলেদেরকে ওই রকম 10 জন লোকের মতো যোগ্য আকীদা সম্পন্ন হতে হবে, আকীদায় মজবুত, আচরণে দৃঢ়, ঈমান এবং ইস্তেকামাত দুটোই থাকতে হবে। রাজি আছো? এটুকুই আমার উপদেশের, বেশি কিছু দরকার নেই। এটা যেন মনে থাকে। আমরা সবাই মরব, থেকে যাবে আমাদের স্মৃতি। প্রশ্ন উঠছে, এই সংগঠনে কোনো নির্বাচন নাই। প্রচলিত দেশ নির্বাচনের দেশ, সব জায়গায় নির্বাচন, মিছিল মিটিং চলছে না। তা আমাদের আন্দোলনে বা যুব সংঘ নির্বাচন আছে। এজন্য কেউ কেউ বলে এটা একটা ফ্যাসিস্ট সংগঠন। ভাষা তো আজকাল তৈরি হয়ে গেছে হাসিনাকে দিয়ে। নিজেরা তার চেয়ে বড় ফ্যাসিস্ট হলো হাসিনাই একমাত্র ফ্যাসিস্ট লকব পেয়ে গেছে। ওই লকব আর কারো ভাগ্যে আসবে না। প্রত্যেকটা গণতান্ত্রিক দলই ফ্যাসিস্ট দল। তারা তাদের বিরোধীকে চেপে ধ্বংস করার চেষ্টা করে, শস্য এটা নিয়ম। কেউ প্রকাশ্য করে, কেউ গোপনে করে। এখন তো ইসলামী খেলাফতের খলিফা আল্লাহকে ভয় করে, কারণ তাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হয় এবং তার মসজিদের সুরার কাছে কৈফিয়ত দিতে হয়। আমরা এখন সুরা মিটিং করে আসলাম, সেগুলো আমি কথাটা বলেছি। সকল আহলে হাদিস, কাল বলছিলাম জাতীয়তাবাদী আহলে হাদিস, তাদের এক নেতা বলে ফেলেছে যে গালুর সাহেবের দলে কোনো নির্বাচন নেই, উনি একাই সব, ওনার কোনো পরিবর্তন হয় না। এটা তাদের দৃষ্টিতে একটা বড় অপরাধ, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা আসলে অপরাধ নয়। বরং আবু বকর না মারা গেলে ওমরকে খলিফা হতে পেরেছে, ওমর মরার পরেই তো ওসমান খলিফা হয়েছে, ওসমান মরার পরে আলী খলিফা হয়েছে। এটা তো নিয়ম। খলিফা যতক্ষণ পর্যন্ত সক্ষম থাকে এবং তার যোগ্যতা থাকে, ততক্ষণ তিনি সেই পদে বহাল থাকেন। তাতে লাভ হয় এই, তার অধীনে একদল মানুষ তৈরি হয়, তারা নেতৃত্ব নিয়ে ঝগড়া তারা হয় না। গণতন্ত্রের নেতৃত্ব নিয়ে ঘরে ঘরে ঝগড়া, কিন্তু ইমারত ও বয়াত ভিত্তিক সংগঠনে নেতৃত্ব নিয়ে কোনো ঝগড়া আছে? যুব সংঘের সভাপতিকে নির্বাচন করবে, ইমারতের পক্ষ থেকে যে আসছে সেই কাউন্সিল সদস্যের মধ্যে থেকে বাছাই করে একজনকে সভাপতি নিয়োগ দিয়ে দিলেন। তোমরা যুব সংঘের কাউন্সিলরকে বেশি মিছিল করেছে কখন? যে না, আমির সাহেবের এই নির্বাচন আমার মানে না, আমরা আমাদের আমির করবো, আমাদের সভাপতি করবো, বলতে পারো না? কেউ বলে না, সোনামণিও বলে না। পেশাজীবী কিন্তু আমরা এই নির্বাচন করে দিয়েছি সভাপতি। এখানে আনুগত্য সবচেয়ে বড় জিনিস। সংগঠন টিকে থাকবে আনুগত্যের মাধ্যমে। যদি তোমাদের মধ্যে কোনো কাউন্সিল সদস্য বা কর্মী, সংগঠনের সদস্য যদি ডানি যাচ্ছে বলে মনে করো, তোমাদের সভাপতি ফার্স্ট অথরিটি, তিনি তাকে সাইজ করবেন, এই বেটা চলবে বাধ্য। যদি শোনে তো ভালো, নারী সভাপতির সম্মানিত আউট, কোনো দরকার নেই। আমাদের ভোট বৃদ্ধির প্রয়োজন নয়, খাঁটি লোক বৃদ্ধির প্রয়োজন। এটা যেন মনে থাকে। এবারও তো বায়াত ভিত্তিক সংগঠন, এখানে বায়াত করে তোমাদের সভাপতি নির্বাচিত হয়েছে। নানাবিধ মসলা মশাইল আসতে যখন বায়াত হলে বেদাত পীর গুরু দিয়ে আসে না বলে, অত ওইসব আলেমরা চোখ খুলে দেখে না যে কি আছে হাদিস কোরআনে। আমাদের ইসলামী খেলাফতের 3 বছর বইটা পড়ে দেখো, আমরা সব বলে দিয়েছি সেখানে। তোমাদের কাছে একটাই বক্তব্য থাকবে, এই সংগঠনের মূল থিমটা সবাইকে তুলে ধরার চেষ্টা করো। আমাদের একটাই বক্তব্য, সকল বিধান বাতিল করো, ওই বিধান নাই। যেহেতু ওই বিধান নাই, যারা আছে আমরা তাদের আনুগত্য করে বিদ্রোহ করি না। কেউ বিদ্রোহ না করার ব্যাপারে আল্লাহ স্পষ্ট হাদিস রয়েছে, এক আমাদের বইটা পড়লে সব উত্তর পেয়ে যাবে। এইটুকু বলে আমি শেষ করছি। যুব সংঘ এগিয়ে যাক, যুব সংঘের মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে। বলতো আগে যুব সংঘ না আগে সব আন্দোলন? আমি তো যুব সংঘ আমরা করেছি কই, তো আমি তো এখনো যুব সংঘ বলি, এখন আমাকে সবাই আন্দোলন আমির বলে।
কিন্তু আমার মূলত রং নেশায় কিন্তু যুবসংঘ আছে, কথা বুঝছো? এখনো অনেক যুবসংঘ, কালকে যুবসংঘ হয়ে যায়নি বক্তৃতার সময়, আর কি আন্দোলন ছিলেন নাই তখন, পুরো যুবসংঘ হয়ে গেছে। কর্মীদের দেখলে নেতাদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি না হয় তো কিসের নেতা হবে? ঠিক না? তোমাদেরকে মহব্বত করে বলি ভিতরে জোশ হচ্ছে। এই মহব্বত যেন অটুট থাকে, সেই দুয়ার হইলে তোমাদের কাছে। প্রত্যেক সভাপতির সঙ্গে তার কর্মের সদস্যের সঙ্গে, প্রত্যেক নেতার সঙ্গে তার কর্মীর সঙ্গে এরকম হৃদয়ের বন্ধন থাকতে হবে। সে কোথাও গেলে যদি তার একটা কর্মী পায়, সে মনে করে ও নিজের ভাইকে পেয়ে গেছে। নিজের রক্তের সম্পর্ক ভাইও শত্রু হয়, কিন্তু সংগঠনের ভাই কখনো শত্রু হয় না। আল্লাহ খাল্লাহু ইয়াউমুল বাযুন লিবাযিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের মাঠে বাপ ভাই বউ সব পালাবে, কিন্তু মুত্তাকি বন্ধু কোশ্চিন করলে পালাবে না। আখাল্লাহ, সে বন্ধু। তোমরা মুত্তাকি বন্ধু হওয়ার চেষ্টা করো, ইনশাআল্লাহ পরস্পর দুনিয়াতে একটা অটুট সংগঠনের শক্তি অর্জন হবে। আর তার মাধ্যমে দেশ পরিবর্তন শুধু হবে না, সমাজ পরিবর্তন হবে, দেশে বিদেশেও পরিবর্তন হবে। যারা বিদেশে আছো তোমাদেরকে বলছি, সংগঠিত জীবন যাপন করো। টাকা পয়সা তো আল্লাহ রুজিতে যার ভাগ্যে রাখা সেটা পাবেই। টাকার জন্য লালাইতে হবে কখনো। মাল ও মর্যাদার লোভ সবচেয়ে ক্ষতিকর জিনিস। এই দুটো জিনিস যদি একবার ঢুকে পড়ে, সব ধ্বংস হয়ে যাবে। মাল ও মর্যাদা আল্লাহ দেন পরীক্ষার জন্য, সে ফিতনা। এই পরীক্ষা যেন আমরা কেউ ফেল না করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা তোমাদের সামনে উন্নতি এবং অগ্রগতি কামনা করি। এখন আমরা জুমার খুতবা যাব, চলো তোমরা সেখানে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।